আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি। আচ্ছা, আমরা লাস্ট টাইম কি করছিলাম মনে আছে? আমরা লাস্ট ক্লাস থেকে আমাদের ইয়াতে আমরা করা হয়েছিল। করছিলাম আমরা করছিলাম বিলিয়ন, রাইট? হ্যাঁ, তো সিনে যেটা হচ্ছিল যে আমরা যদি নেটওয়ার্ক ডিজাইন করি যে এটা আমার সুইচ, কারণ এইখানে আমার অনেকগুলা বিলিয়ন আছে বা দুইটা বিলিয়ন আছে ধরে নিই। যে এইখানে আমার 20 বিলিয়ন, এইখানে আমার 10 বিলিয়ন। তাহলে 20 জন নেটওয়ার্ক অ্যাসাইন করি 20.1 তার গেটওয়ে ইউজারের, আর 10 এর জন্য নেটওয়ার্ক 10.1 হচ্ছে ইউজারের গেটওয়ে। তাহলে নর্মাল ছিল তো L2 তো আর রাউট আইপি নিয়ে কাজ করতে পারে না, রাইট? তো এটা হচ্ছে যেমন যদি সিনেট এরকম হলো যে এটা হচ্ছে আমার 10.0 নেটওয়ার্ক, এই সুইচটা হচ্ছে আমার 20.0 নেটওয়ার্ক। এই দুইটার ভিতরে কম্বিনেশন ঘটাতে গেলে আমার একটা রাউটার লাগবে, এই তো এইভাবে এত করে আসছি, রাইট? আচ্ছা, এইখানে তাহলে আমরা একটা রাউটার নিব দুইটা নেটওয়ার্কের কমিশন ঘটানোর জন্য। তাহলে রাউটার কি করে একাধিক নেটওয়ার্কের ভিতরে কমিশন ঘটাতে পারে, রাইট? আচ্ছা, এখন এইখানে যে জিনিসটা হবে, তো এখানে তারা প্রত্যেকটা নেটওয়ার্কে যে একটা আইপি দিতে পারে, ইন্টারফেস দিতে পারবো না। তাই সিসকো যে ফ্যাসিলিটি দিছে বা টেকনোলজি ফ্যাসিলিটি দিছে এটাকে বলে সাব ইন্টারফেস। সাব ইন্টার সাব ইন্টারফেস অর্থাৎ আমি ইন্টারফেস একটাই নিব, এইটার ভিতরে আমি অসংখ্য সাব ইন্টারফেস ক্রিয়েট করব। একটা সাব ইন্টারফেস ক্রিয়েট করব এই নেটওয়ার্কের জন্য, একটা সাব ইন্টারফেস ক্রিয়েট করব এই নেটওয়ার্কের জন্য। এই কেবল মানে হচ্ছে এই কেবলটা, এই কেবল মানে হচ্ছে এই কেবলটা। এটা হচ্ছে ফিজিক্যাল কেবল, এটা হচ্ছে লজিক্যাল কেবল। তাহলে এরকম একটা ইন্টারফেসের ভিতরে আমি হাজারো লক্ষ সাব ইন্টারফেস ক্রিয়েট করতে পারবো। তাহলে আমার গেটের কোনো প্রবলেম নাই, রাইট? তো এইখানে কমিউনিকেশন কিভাবে হইতো, যদি আমার 10 এর কোনো একটা ইউজার যে 10.10 কমিউনিকেশন করবে 20.10 এর সাথে, সে এখানে হচ্ছে আমার 10.1 গেটওয়ে, এখানে হচ্ছে আমার 20.1 গেটওয়ে। এ কি করতো, এই সুইচ এই ফ্রেমটাকে তার ভিতরে প্যাকেট হিসেবে পাঠাইতো, এইখানে যায় সেই প্যাকেটটাকে এদিক দিয়ে ফরওয়ার্ড করে কমিশন ঘটাইতো। ঠিক এইখানে তাই করবে যে আমার এই ইউজার যদি এর সাথে কমিশন করতে চায়, সে ট্রাফিকটাকে এই সাব ইন্টারফেস দ্বারা পাঠাবে, এইখানে যে রাউটেড হয়ে আবার তার কাছে ঘুরে আসবে, অর্থাৎ কমিশন হবে সাব ইন্টারফেস দিয়ে রাউটার হয়ে। যদি ফিজিক্যাল কানেক্টেড, ফিজিক্যাল দিয়ে হবে মূলত, ভিতরে আমি সাব ইন্টারফেস ক্রিয়েট করতেছি, রাইট? একটু তো ক্লিয়ার, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ফিজিক্যাল ইন্টারফেস সুইচ ইন্টার যে ইন্টারফেসটা আছে আমার, সুইচ ইন্ডে আমার যে ইন্টারফেসটা আছে, দেখেন এই ইন্টারফেস দিয়ে আমার বিলেন 20 ডাটা যাবে, বিলেন 10 এর ডাটা যাবে, আরো বিলেন থেকে আরো বিলেন ডাটা যাবে। তাহলে এই সুইচ পোর্টটা কি হবে? তার মানে দেখেন এইখানে বলছিলাম যে ইন্টারফেসে সরাসরি আমার ইন ডিভাইস কানেক্টেড হবে, ইন ডিভাইস নেটওয়ার্ক, পিসি, ল্যাপটপ এটসেট্রা। এইটা হবে আমার অ্যাক্সেস মোড, অ্যাক্সেস মোড। আর যেই ইন্টারফেস দিয়ে আমার একাধিক বিলিয়নের ট্রাফিক ট্রাভেল করবে, এটাকে বলে ট্রাঙ্ক ইন্টারফেস, ট্রাঙ্ক পোর্ট, মোট ট্রাঙ্ক, TRUNK, ট্রাঙ্ক। তাহলে যদি আমার সুইচ টু সুইচ কানেক্টিভিটি হয় কি হবে, এইটা আমার হবে ট্রাঙ্ক, এইটা আমার হবে ট্রাঙ্ক। যদি আরো সুইচ করবো, যত সুইচ টু সুইচ হবে সব হবে ট্রাঙ্ক। কেন হবে? কারণ আমার এই সুইচ যত বিলিয়ন 10 আছে, বিলিয়ন 10 আছে, এইখানেও বিলিয়ন 20 আছে। তাহলে এই 10 10 এর সাথে কমিশন করবে, এই 20 20 এর সাথে কমিশন করবে, তাহলে কোন ইন্টারফেস দিয়ে করবে? এক ইন্টারফেস একটাই। তাহলে যেই ইন্টারফেস দিয়ে আমার মাল্টিপল বিলিয়ন ট্রাভেল করবে, ওই ইন্টারফেস শুড বি ট্রাঙ্ক হইতে হবে, তাছাড়া হবে না। যদি আপনি অ্যাক্সেস দেন যে আমি এটাকে অ্যাক্সেস দিব, কাজ করবে কার জন্য অ্যাক্সেস? আইদার 20 এর জন্য, আইদার 10 এর জন্য। যদি 10 এর জন্য অ্যাক্সেস শুধু 10 10 এ কমিশন করতে পারবে, যদি 20 এর জন্য অ্যাক্সেস দেন 20 20 পারবে, সবাই পারবে না, রাইট? তাহলে যেহেতু আমার সব যাইতে হবে, তাহলে আপলিঙ্ক সবসময় ট্রাঙ্ক হয়। সুইচ টু সুইচ যত আপলিঙ্ক হবে সব হবে ট্রাঙ্ক। কেন? এটাতে মাল্টিপল বিলিয়নের ট্রাফিক পাস হবে। ক্লিয়ার? সুইচ টু সুইচ হলো হচ্ছে ট্রাঙ্ক, আবার ওই রাউটারে যেটা গেল ওটাও ট্রাঙ্ক হবে। এটাও ট্রাঙ্ক। কেন? এটা তো এটা তো মাল্টিপল বিলিয়নের যাবে আর আসবে, রাইট? ওকে, তাহলে আমরা যেটা করবো, আমাদের দুইটা বিলিয়ন ক্রিয়েট করা আছে, তার জন্য একটা রাউটার নিব, আমরা এটাকে টাং এই সুইচটাকে এই পোর্টকে টাং করব, এখানে আমরা সাব ইন্টারফেস করব, তখন দেখবো 10 আর 20 কমিশন করতে পারে কিনা। এইটা তারপরে আমরা রাউটার বাদ দেবো, দেখবো সুইচে কমিশন করা যায় কিনা সুইচের মাধ্যমে। দেখেন তাহলে
আমাদের ল্যাব ছিল এটা, আমাদের এইখানে আমার দুইটা বিলেন ছিল, এনেবল, শো, বিলেন। তাহলে আমাদের 20 তে পোর্ট ছিল না, এটারে আমরা আইটি 0/0, 0/0 কে আমরা রাখি হচ্ছে 10 এ, আর 1/1 কে রাখি 20 তে। তাহলে কনফিগ টার্মিনাল, ইন্টারফেস, গিগাবাইট, 1/1, সুইচ পোর্ট, মোড কি হবে এখন তো অ্যাক্সেস, রাইট? সুইচ পোর্ট, অ্যাক্সেস, বিলেন। এটা কার মেম্বার হবে? আমরা দেব এটা 20 মেম্বার। ওকে, তাহলে কি হলো ঘটনা? শো বিলেন। তো এখন ঠিক আছে, আমার 20 পোর্ট হচ্ছে এইটা, আর 10 এর পোর্ট হচ্ছে আমার 0/0, 1/0 এটা। এখন তাদের তো গেটওয়ে নাই, এই ইউজার কত আছে দেখি, এই ইউজার আছে শো 10.10, গেটওয়ে 10.1, তাহলে পিআইজি পিং 192.168.10.1 মাইনাস টি। তাহলে 10.1 রিচেবল না, গেটওয়ে তো নাই, আমরা কনফিগার করব। যদি প্রপার কনফিগার হয় তাহলে এটা পিং পাবে, রাইট? যদি প্রপারলি গেটওয়ে কনফিগার হয় রাউটারে, তাহলে এটা পিং পাবে। আচ্ছা, পারফেক্ট। এইটাতে দেখি আমরা 20 আছে কিনা। শো এটা তো 20 নাই, তাহলে আইপি এটা হবে আমার 20, এটা হবে আমার 20, এই তো। এখন যদি প্রপার গেটওয়ে কনফিগার করা থাকে তাহলে পিং পাবে, পিআইএনজি পিং আমার 20.1 রিচেবল না। এবং যদি আমার ইন্টার বিলেন রাউটিং হয়, দুইটা বিলের মধ্যে রাউটিং হয়, তাহলে আমি এইখান থেকে 10ও পাবো, .10.10 পাবো, রাইট? ওই বিলেনটা পাবো। এখন তো পাচ্ছি না, কেন? ইন্টার বিলেন নাই, কারণ সুইচের সেই ক্যাপাসিটি নাই দুইটা বিলিয়নের ভিতরে কমিউনিকেট ঘোষণার জন্য। কার ক্যাপাসিটি আছে? দুইটা নেটওয়ার্ক বা দুইটা বিলিয়নের ভিতরে কমিউনিকেশন করার জন্য ক্যাপাবল রাউটার। তাহলে আমরা রাউটারে যাই, এই হচ্ছে রাউটার। আমরা রাউটারে আসি, enable config terminal, host name আর 02। ওকে, এখন দেখেন আপনি এখানে যাবেন ইন্টারফেস, গিগাবাইট, ইন্টারফেস গিগাবাইট 0/0 দিবেন, নো শাটডাউন এবং নো আইপি অ্যাড্রেস, অর্থাৎ ফিজিক্যালি কোন আইপি কখনো বসবে না, রাইট? দেন ডান, দেন এন্টার দেবেন, দিয়া এখানে কমান্ড দিবেন ইন্টারফেস গিগাবাইট 0/0। এই ডট মানে হলো সাব ইন্টারফেস, 0/0 ডট, ডট মানে কি? সাব ইন্টারফেস। দেন আপনি এতগুলা সাব ইন্টারফেস ক্রিয়েট করতে পারবেন, দ্যাট মাস। তাহলে আপনি এক থেকে দিতে পারেন, আমি এক থেকে দিব না, আমি দিব হচ্ছে মিল রাখবো, যে বিলেন 10 এর জন্য কনফিগার করতেছি, ধরেন এটা হচ্ছে 10, দেন এন্টার দেন। এখন দেখেন এখানে বলতেছে এটা হলো ইন্টারফেস নাম্বার, এটা কিন্তু বিলিয়নারি না। আমি বিলিয়নের সাথে ম্যাচ রেখে নাম্বারটা দিলাম যাতে করে আমরা বুঝতে পারি। আপনি এক দুই দিতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু বিলেন বিলেন অন্য জায়গায় দিব। এটা হচ্ছে আইডি নাম্বার। এন্ড আপনি এখন থেকে কোথায় ঢুকছেন? ইফ সাব ইফ মানে সাব ইন্টারফেস ভিতরে ঢুকে গেছেন, রাইট? দেন এখানে ট্রাঙ্কিং প্রোটোকলটাকে এনেবল করতে হবে। তাহলে দেন এটাকে বলে ইনক্যাপসুলেশন, ইনক্যাপসুলেশন .1q, ওকে, ইনক্যাপসুলেশন .1q। এখন এটা কোন বিলেনের জন্য? এখন যে বিলেন আইডি, বিলেন 10 এর জন্য, রাইট? এইটা হচ্ছে অ্যাকচুয়াল বিলেন, এটা বিলেন 10 এর জন্য কাজ করবে, পারফেক্ট। এখন আপনি আইপি দেন, আইপি অ্যাড্রেস, আইপি কত? গেটওয়ে 192.168.10.1, 255.255.255.0, পারফেক্ট। দেন আপনি এক্সিট করেন, এক্সিট করে ঠিক আরেকটা কনফিগার করেন, সেম জিনিস। আমরা ইন্টারফেস ডট এটা দিব 20, আমরা আরেকটা সাবনেটে ঢুকলাম এবং
এইটা ইনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ দিব হচ্ছে বিলেন 20 জন্য কাজ করবে, এবং আইপি দিব হচ্ছে আমরা 20.1 গেটওয়ে 20.1 ডান। এখন যদি দেখেন যে শো আইপি ইন্টারফেস ব্রিফ, তাহলে আমরা দেখব যে ফিজিক্যাল ইন্টারফেসে কোনো আইপি নাই, .10 একটা আইপি আছে এবং .20 তে একটা আইপি আছে, মানে এটা হচ্ছে বিলেন 10 এর জন্য, এটা হচ্ছে বিলেন 20, এটা হচ্ছে বিলেন নাম্বার। কিন্তু অ্যাকচুয়াল কোথায় পাবো? শো রান কনফিগারেশন, ওইখানে যা দেখতে পারবেন কোনটা কোন বিলেনের জন্য। তার আইডি মিস থাকতে পারে কিন্তু বিলেন কিন্তু ম্যাচিং থাকতে হবে সুইচের সাথে, সুইচে যে বিলেন আছে ওইটি থাকতে হবে। এই যে এটা দেখেন, এটা ইনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ বিলেন 10, এটা যে অ্যাকচুয়াল বিলেন আইডি, এর সুইচের সাথে ম্যাচ থাকতে হবে। আর এর ইনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ বিলেন 20, এটা 20 এর সাথে ম্যাচ থাকতে হবে, রাইট? তাহলে আমরা কি বলছিলাম, যদি এটা কমপ্লিট হয় তাহলে আমরা এই পিসি থেকে তার গেটওয়ে পাবো। গেটওয়ে পাচ্ছি? নো। ওয়াই? কারণ আমরা যদি সুইচে যাই, সুইচ কোনটা আছে এটা, রাইট? এটা নাকি সুইচ 6, এটা। আমরা যদি সুইচে যাই তাহলে আমরা যদি দেখি যে শো ইন্টারফেস ট্রাঙ্ক, আমাদের ট্রাঙ্ক ইন্টারফেস আছে, কোনো ট্রাঙ্ক নাই। তাহলে আমাদের এখানে ট্রাঙ্ক দরকার না, কোনটা দরকার? গিগাবাইট 1/2, এইটাতে সব বিলেন যাবে, তাহলে শুড বি এই পোর্টটা ট্রাঙ্ক হইতে হবে, তাছাড়া ট্রাফিক পাস হবে না। তাহলে ইন্টারফেসে ঢুকেন, কনফিগ টার্মিনাল, ইন্টারফেস গিগাবাইট 1/2, রাইট? এন্ড সুইচ পোর্ট মোড হবে ট্রাঙ্ক, সুইচ পোর্ট মোড কি হবে? ট্রাঙ্ক। ওকে, ট্রাঙ্ক নেবে না, কারণ এটাকে আপনি ডট অন এর জন্য করে নেন। তাহলে এটা হচ্ছে ইনক্যাপসুলেশন ওকে, কমান্ড হচ্ছে কি বলতেছে, ইন্টারফেস ট্রাঙ্ক O2 cannot be configured negotiate trunk mode. Okay. Switch port trunk encapsulation dot on এটা দেন, সুইচ পোর্ট ট্রাঙ্ক ইনক্যাপসুলেশন ডট মানে ট্রাঙ্কের জন্য কি এনেবল করে নিলাম। ওকে, এখন আপনি দেন সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক নিচে। এখন আপনি দেখেন শো ইন্টারফেস ট্রাঙ্ক, তাহলে আমার ইন্টারফেস ট্রাঙ্ক হচ্ছে কে 1/2, এবং কোন কোন বিলেন অ্যালাউ আছে? 1, 10, 20, মানে সব বিলেন বাই ডিফল্ট সব বিলেন অ্যালাউ থাকে। আমরা চাইলে এখান থেকে মাইনাস করতে পারবো যে কোন দুইটা অ্যালাউড হবে, শুধু এই দুটো দিতে পারবো, কোনো সমস্যা নেই। পারফেক্ট। এখন যদি আপনি দেখেন আপনার ইউজার থেকে সে তার গেটওয়ে পাওয়া উচিত। মাই গড, কেন পাচ্ছে না? ওকে, নো শিওর, আমরা ট্রাবলশুট করি আস্তে আস্তে। প্রথম হচ্ছে এইখানে আসেন রাউটারে, শো আইপি ইন্টারফেস ব্রিফ, আমাদের সব ইন্টারফেস আপ আছে কিনা দেখে নিই আমরা। তো নিজেকে নিজেকে পিং দেই, জাস্টিফাই করি যে 10.10 এটা রিচেবল। ওকে, এটা কি সুইচ থেকে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করলাম, রাউটার থেকে কিছু করতে হবে না? রাউটার তো সাবনেট বেশি করছি, বলেই দিছি, রাইট? 20.1 রিচেবল। ওকে, আচ্ছা আমরা আবার দেই রিচেবল, একটু সময় নিচ্ছে। এই যে দেখেন আমরা গেটওয়ে পাচ্ছি, রাইট? গেটওয়ে পাচ্ছি। এখন আমরা চাচ্ছি, এটা তো বিলেন 10 এর মেম্বার 10, এখন আমরা চাচ্ছি যে আমি 20 সাথে কমিশন করব। তাহলে দেখেন প্রথম হচ্ছে .20.1, 20 কে পিং পাচ্ছি গেটওয়ে, এবং তার মেম্বার কি আছে? তার মেম্বার আছে 20.10, শুড বি রিচেবল এন্ড রিচেবল। তাহলে কমিশন কিভাবে হচ্ছে? আমার এই ইউজার টপিকটা পাচ্ছে সুইচের কাছে, সুইচ তার সাব ইন্টারফেস দিয়ে টপিকটা পাঠাইছে রাউটারের কাছে, রাউটার রাউটিং করছে তার সাব ইন্টারফেস দিয়ে, এইভাবে। এখন আপনি যদি তার রাউটারের রাউটিং টেবিল দেখেন, রাউটার কোথায় আছে? এইটা, এবং তার রাউটিং টেবিল দেখেন, শো আইপি রাউট, এই দেখেন সে তার রাউটিং টেবিল তৈরি করছে যে ডিরেক্টলি কানেক্টেড এইটা, এবং ডিরেক্টলি কানেক্টেড এটা, এবং এটা কোন ডিভাইস দিয়ে কানেক্টেড? .10, এবং এইটা কোনটা দিয়ে কানেক্টেড?
16.20। তাহলে আমরা প্রথম দিকে পড়ছিলাম রাউটিং টেবিল, কম্পোনেন্ট অফ রাউটিং টেবিল। রাউটার কিছুই করতে পারে না তার রাউটিং টেবিল ছাড়া। তাহলে একটা প্যাকেট এসে যখন তাকে বললো যে ভাই আমি 20 এর সাথে কমিশন করবো, হ্যাঁ দেখো এটা কোন ইন্টারফেসে কানেক্টেড, সাব ইন্টারফেস 0/20, সে তখন সাব ইন্টারফেসে ট্রাফিক পাঠিয়ে দিবে। নিচে দেখি দ্যাট ইজ কল ইন্টারভিলেন রাউটিং অথবা রাউটার অন স্টিক। এবার বলেন এখানে কার কি কোয়ারি আছে, এনি কোয়ারি অ্যাবাউট দ্য ইন্টারভিলেন? এটা বুঝতে পারছো যতটুকু পড়াইছেন। পারফেক্ট। তাহলে এখন তো আমাদের রাউটার নাই, আমরা ধরেন এই কেবলটা বন্ধ করে দিলাম, রাউটার নাই। অনেক সময় যদি সুইচ দিয়ে আমরা কিভাবে ইন্টারভিলেন করাবো, সুইচ দিয়ে করাইতে হবে কি যে প্রত্যেকটা বিলেন এক একটা ইন্টারফেস, এটা হলো এসবিআই সুইচ ভার্চুয়াল ইন্টারফেস। তাহলে আপনি সুইচে যান যে আপনি ইন্টারফেস ক্রিয়েট করেন, এখানে এখানে তো নাই শো আইপি ইন্টারফেস ব্রিফ নাই, কিন্তু বিলেন তো আছে, বিলেন 10 আছে 20 আছে, শো বিলেন আছে, রাইট আছে। ওকে, এখন আপনি কনফিগার করেন কনফিগ টার্মিনাল, দেখেন যদি এলটি সুইচ হয় ইন্টারফেস বিলেন 10, এই হলো একটা বিলেন ইন্টারফেস তৈরি হয়ে গেল। তাহলে ইন্টারফেস বিলেন 10 মানে কি, আমার গেটওয়ে বসবে ইন্টারফেসে, আইপি বসবে, আইপি অ্যাড্রেস আইপি কত 192.168. কত 10.1 255.255.255.0, রাইট, এন্ড নো শাটডাউন। আমি একটা বিলিয়ন আইপি দিলাম, দেন আমি দিব আরেকটা বিলিয়ন আইপি, বিলিয়ন 20, এবং 20 তে আমি আইপি দিব কত 20 তে আইপি দিব হচ্ছে 20.1, তার গেটওয়ে 20.1 এন্ড নো শাটডাউন। এখন আপনি দেখেন আমি দুইটা বিলিয়ন ক্রিয়েট করলাম ইন্টারফেস, আর আপনি ইন্টারফেসে শো আইপি ইন্টারফেস ব্রিফ, এই হইলো বিলিয়ন 10, এই তার আইপি, এই হলো বিলিয়ন 20, এই তার আইপি। এটা বলে এসবিআই সুইচ ভার্চুয়াল ইন্টারফেস। তার মানে কি এখন এইখানে গেটওয়ে আছে, এখন এইটা দিয়ে ট্রাফিক আসবে এই গেটের কাছে, মানে 10 দিয়া আইসা যদি বলে 20 সে করবে, 20 তার কাছে আছে। এখন রাউটিং টেবিল দেখেন শো আইপি রাউট, এই রাউটিং তৈরি হয়ে গেছে। এই যে এইটা ডিরেক্টলি কানেক্টেড কার সাথে, সি ডিরেক্টলি কানেক্টেড পোর্ট বিলেন 10 এর সাথে, এবং এইটা ডিরেক্টলি কানেক্টেড বিলেন 20 এর সাথে। পারফেক্ট। এখন আপনি পিং দেন ইউজার থেকে আগের মতো গেটে কি পিং পাই কিনা, ইউজার পিং পাচ্ছে, ইন্টারভিউ হচ্ছে এবং তার গেটওয়ে পাচ্ছে 10.1, পারফেক্ট, এবং 20 ও পাচ্ছে 20.1 সে পাচ্ছে, এবং 10 এ বসে থেকে 20.10 এর ইউজার কেউ পাচ্ছে, সরি আরে কি হইলো এটা, এটা কি একই সুইচে এটা ভিলেনের হ্যাঁ এই ব্লক সুইচে থাকলে এভাবে কানেক্ট কমিউনিকেট করতে হবে? কমিট হয়ে যাবে, যদি এল3 থাকে তাহলে হবে, এল2 তে আর হবে না, এই জন্য এটা এল3 তো এই জন্য দেখলাম হচ্ছে, রাইট। ওকে দেখেন শো এটা হচ্ছে 20, তাহলে পিং দেন পিং 192.168.20.1, এই 20 কোথায় আছে, সুইচে আছে পাইছে, এবং 10.1 কোথায় আছে, সুইচে আছে পাইছে, বিলেনে আছে পাইছে, এবং আপনার 10.10 কোথায় আছে, ওই পিসি নষ্ট হয়ে গেছে, এই shit। এটা না, এটা স্টার দিই, আচ্ছা, L3 হলে একই সুইচের মধ্যে কমিউনিকেট করতে পারবে আর কি। রাইট, মানে এল3 মানে কি রাউটার ফ্যাসিলিটি আছে। বুঝতে পারছি।
ওকে, এখন হচ্ছে সুইচ পিসি 2, তাহলে এটাকে পাওয়া উচিত, এই যে পাচ্ছে, ইন্টারভিলেন রাউটিং হচ্ছে, রাইট? দ্যাট ইজ কল ইন্টারভিলেন রাউটিং উইথ L3 সুইচ। এখন বলেন রাউটার এবং সুইচের পার্থক্যটা বুঝছেন? রাউটারে করলে সবসময় সাব ইন্টারফেস, আর সুইচে ইন্টারভিলেন করতে গেলে সবসময় বিলেন আইপি দিতে হবে, প্রত্যেকটা বিলেন এক একটা গেটওয়ে, রাইট? তারপর সুইচ আপনি ইন্টারফেস আইপি দিতে পারবেন না। ভাই রাউটার থেকে ধরেন কোন একটা ব্লক ধরেন 192.168.30.1/24 আছে, এটা ধরেন ইন্টারনেট চলে এটাতে, আর ওই ব্লকটাকে কি আমি ভিলেন টেনের সাথে আবার অ্যাড করে দিতে পারবো যে ও আবার এই দিকে ইন্টারনেট পাবে? কারণ ইন্টার ভিলেনে তো আর কোনো ইন্টারনেট নাই, ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার জন্য। ইন্টারভিলেন ইন্টারনেট দিবেন, ইন্টারনেট তারপর উপরে আছে, তাই না? রাউটার যার সাথে রাউটার উপরে কানেক্ট, রাউটার আছে উপরে, তাহলে আপনার ইউজারের গেটওয়ে রাউটারে, এখন রাউটার কানেক্ট আইএসপিতে, সে ডিফল্ট রাউটার দিতে পারে ইন্টারনেটের জন্য। আপনি যারা নেট করে দিবেন তখন তো নেটের ফর্মুলা, তখন তো এটার ফর্মুলা না, রাইট? আচ্ছা, তখন আবার এখান থেকে হ্যাঁ, সুইচ থেকেই বলে দিব, রাউট করে দিব। আর সুইচ থেকে রাউটার কোনো দরকার নাই, কোনটা এর জন্য? ভিলেন টেনের যারা আছে, না ভিলেন তখন, টেন। হ্যাঁ তখন কি দেখেন, প্রথম কথা হচ্ছে আমরা দুইটা সিনারিও করছি, একটা হচ্ছে রাউটার 1, এটা হচ্ছে আমার সুইচ, এটা হচ্ছে বিলেন 10, এটা হচ্ছে বিলেন 20। এখানে আমরা ইউজ করছি 20.1, এখানে আমরা ইউজ করছি 10.1, রাইট? এখানে আমার আইপি 10.10, এখানে আমার আইপি 20.10, রাইট? এদের গেটওয়ে কোথায়? রাউটারে, রাইট? আর রাউটার আছে কোথায়? সার্ভিস প্রোভাইডারে, রাইট? এই তো। তাহলে এখন এখানে ডিফল্ট দেওয়া আছে, ডিফল্ট দেওয়া আছে আইএসপির দিকে, এই তো নাকি? আচ্ছা, তাহলে এটা কোনো ইস্যু নাই, কারণ তার তার গেটওয়ে রাউটারের কাছে, আপনি ডিফল্ট দিয়ে ইন্টারনেট দিতে পারেন, নেট করে দিলে ইন্টারনেট চলে যাবে, রাইট? আবার দ্বিতীয়টা হচ্ছে কি, যে এটা হচ্ছে আমার রাউটার, আর এটা হচ্ছে আমার সার্ভিস প্রোভাইডার, আর এইখানে হচ্ছে আমার সুইচ, সুইচ এইখানে আমার দুইটা বিলেন করা আছে এবং তাদের গেটও এই জায়গায় আছে, যে 10.1 এবং 20.1, রাইট? এটা হচ্ছে ইউজার, রাইট? জি জি ভাই, তো গেটওয়ে এখানে কিন্তু, হ্যাঁ, এখানে কিন্তু কিছু নাই, আছে? না। তাহলে যাবে কিভাবে? তখন আপনি এইখানে নতুন একটা বিলেন তৈরি করতে হবে পয়েন্ট টু পয়েন্টের জন্য, যে বিলেন 30 করলেন, 30 করে আইপি দিলেন যে 30.1 বিলেনে, আর এইখানে সাব ইন্টারফেস করবেন, আইপি দিবেন ধরেন 30.2, রাইট? তাহলে কি হলো? পয়েন্ট টু পয়েন্ট হলো না? এইখানে হচ্ছে বিলেন, এইখানে হচ্ছে বিলেন, যে বিলেন ইন্টারফেস, রাইট? এইখানে হবে, 30। হ্যাঁ, এখানে হবে বিলেন ইন্টারফেস 30 ধরেন, আর আইপি হবে ধরেন 30.1, আর এইখানে একটা সাব ইন্টারফেস ক্রিয়েট করবেন ডট ওয়ান কিউ দিয়ে বিলেন 30 জন্য, আইপি দিবেন 30.2, রাইট? তাহলে কি হলো? পয়েন্ট টু পয়েন্ট হয়ে গেল না এই দুইটা এখানে? হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট। তখন সুইচ থেকে ডিফল্ট দিতে উপরের দিকে, যে এই ইউজার যদি এনি কোথাও যাইতে চায় তাহলে 0000 এবং 30.2 কাছে যাবে, এই তো হয়ে গেল। এখন আপনি এই জিনিসটা যদি এটা হইতো যে এটা রাউটার 1, এখানে হচ্ছে রাউটার 2, আর এখানে আপনার একটা সুইচ আছে ধরেন 10.0, তাহলে এখানে রাউটার কিভাবে করতেন? এই জায়গাটা কি করতেন? এই জায়গায় কি করতেন? ধরেন এইখানে আমার আইপি আছে 30.2, এই ইন্টারফেস আইপি আছে আমার 30.1, আর এই ইন্টারফেস আমার আইপি আছে 10.1। এখন 10.0 ইন্টারনেটে যাবে, তাহলে এই রাউটারে কি করতে হবে? এই রাউটার থেকে ভাইয়া উপরের দিকে ডিফল্ট রাউট দিব, আর হচ্ছে রাউটার 1 থেকে রাউটার 2 দিকে হচ্ছে আমার যে ল্যানের আইপি, এটা থেকে রাইট, তাহলে ঠিক এখানে তাই হবে। এই সুইচ থেকে ডিফল্ট দিবেন ওই বিলেন ইন্টারফেস ধরে, আবার উপর থেকে এই এই নেটওয়ার্কের জন্য 20, তারপরে 10, আরো যে আছে তাদের জন্য স্ট্যাটিক রাউট দিবে নিচের দিকে ধরে, রাইট? এইখানে যা করছেন এখানে তাই করবেন, এখানে যা করছেন এখানে তাই করতে। এখন তো মানে এই রাউটারটা নাই, কিন্তু এই রাউটার ফাংশন তো সুইচের ভিতরে চলেছে না এখন।
জি রাউটারের ফাংশন তো সুইচের ভিতরে চলে আসে, একই তো জিনিস। এখন এই রাউটার আর সুইচের কম্বাইন্ড হয়ে গেছে না এরকম, জি রাইট? তাহলে আপনার এইভাবে রাউট পাস করা যেতে হবে, দ্যাট ইজ কল রাউটার ওয়ানস্টিক। যদি রাউটার দেওয়া করেন অথবা যদি এসবিআই দেওয়া করেন, এসবিআই সুইচ ভার্সন ইন্টারফেস। এবং এইটাই বর্তমান নাউডেসে 99.99 করা হয়। প্রত্যেকটা ইউজারের গেটওয়ে L3 সুইচে থাকে এবং প্রত্যেকটা গেটওয়ে থাকে তার মাঝে এসবিআই বিলেন ইন্টারফেসে। এইটাই বেস্ট প্র্যাকটিস। এই সাব ইন্টারফেস পাবেন কিন্তু লিমিটেড আকারে। আর এই সুইচ ইন্টারফেস আইপি দিতে হবে একদম মানে স্ট্যান্ডার্ড। আপনি যখন নেটওয়ার্ক ডিজাইন করেন, ফর এক্সাম্পল একটা স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক যখন ডিজাইন করেন তাহলে কি করতে হবে, আমরা কি করি এরকম চিহ্ন রাখি সব সময়, যে ধরেন এটা হচ্ছে আমাদের ধরেন আইএসপি সুইচ, আইএসপি সুইচ 1, এটাকে যদি আমরা ধরি আইএসপি সুইচ 2, তার মানে এইখানে আমার আইএসপি ধরেন আইএসপি কানেক্টেড হইলো, যে আইএসপি 1, আইএসপি 2, এটা হচ্ছে আইএসপি প্রাইমারি লিঙ্ক, এটা হচ্ছে আইএসপি ব্যাকআপ লিঙ্ক। আইএসপি 2 প্রাইমারি লিঙ্ক, আইএসপি 2 ব্যাকআপ লিঙ্ক। আমার ডাটা সেন্টার রাউট আমি এই সুইচে টার্মিনেট করাবো সব আইএসপি, এই জন্য আমি আইএসপি 1 আইএসপি 2 রেখে দিলাম। দেন আমি দেব তার নিচে হচ্ছে রাউটার, ধরেন এটাকে বলতেছে ওয়ান রাউটার, ওয়ান 1 এবং ওয়ান 2। তো এই হলো তার প্রাইমারি, এই হলো তার সেকেন্ডারি, এই হলো তার প্রাইমারি, এই হলো তার সেকেন্ডারি, রাইট? আচ্ছা, দেন আমি দেব হচ্ছে এই জায়গাটায়, এটা হচ্ছে আমার কোর সুইচ 1, এটা হচ্ছে আমার ধরেন কোর সুইচ 2। দেন এইখানে আমি ধরেন ওএসপিএফ জোন রাখবো, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এবং এটা হচ্ছে ওএসপিএফ জোন। আমি ডাইনামিক রাউটিং এই জায়গাটা রাখবো এবং এরা এইভাবে আছে। ওকে, দেন আমি সুইচ দেব ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন আগে দেখতে পারে, এটা একটা দেখি যে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন আমার এইভাবে থাকলো। আর এইখানে আমার একটা অ্যাক্সেস সুইচ ধরেন, অ্যাক্সেস সুইচ, এইখানে একটা ইউজার আছে। তো এখানে আমার কয়েকটা বিলেন আছে, ধরেন বিলেন 10 আছে, বিলেন 20 আছে, বিলেন 30 আছে, বিলেন 40 আছে, বিলেন 50 আছে। যে এটা যদি আমি ধরি যে ডেটা, এটা হচ্ছে আমার ভয়েস, এটা হচ্ছে আমার আইপি ফোন, এটা হচ্ছে আমার ক্যামেরা, এটা হচ্ছে আমার বায়োমেট্রিক সিস্টেম আছে। তো এই সবার গেটওয়ে কোথায়? সবার গেটওয়ে আমি কনফিগার করব এই জায়গায় বিলেনে, বিলেন ইন্টারফেস ইন্টারফেসে। তাহলে ইউজার গেটওয়ে, তাহলে আমার এই পোর্ট হবে ট্রাঙ্ক, এই পোর্ট হবে ট্রাঙ্ক, এইটা 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 হবে অ্যাক্সেস। অ্যাক্সেস কার জন্য? ধরেন বিলেন 10 এর জন্য অ্যাক্সেস, সে আইপি পাবে। তো তার গেটওয়ে কোথায়? সুইচে। এখন সুইচে আসলো। আর এইগুলো হচ্ছে আমার L3 কানেক্টিভিটি, এখানে একটা পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি। আমি যখন এখানে বিলেনে আইপি দেই, এটার সাথে কনফিগার করব, এখানে বিলেনেদের ফিজিক্যাল, যেহেতু এটা L3 সুইচ, আপনি চাইলে ইন্টারফেস ডিরেক্ট আইপি দিতে পারেন, কোনো প্রবলেম নেই, রাইট? ধরে পয়েন্ট টু পয়েন্ট দিলাম যে এখানে 1.1, এখানে আমার 1.2, তারপরে এইখানে 2.1, এখানে আমার 2.2, এইখানে আমার 3.1, এখানে আমার 3.2, এখানে 4.1, এখানে আমার 4.2 দিয়ে আমি ওয়েবসাইট রান করে দিলাম। এবং এই ওয়ানকে বললাম তুমি নিচের দিকে ডিফল্ট ডট অরিজিনেট করো, তাহলে সে ডিফল্ট পেয়ে গেল। এবং এইখানে আমি ওয়েবসাইট করার সময় রিডিস্ট্রিবিউট করে দিব কানেক্টেড, যারা কানেক্টেড নেটওয়ার্কে সব রিডিস্ট্রিবিউট উপরে দিয়ে দিবে, তাহলে হয়ে গেল, এর মধ্যে চলে আসবে। তো উপরের দিকে এখন আমি এখানে এখানে চলে আসলাম, রাইট? এখন এর কোনো একটা জায়গায় ফায়ারওয়াল রাখতে পারেন, যে এর নিচে এখানে ফায়ারওয়াল বসাইতে পারেন, FW ফায়ারওয়াল থাকতে পারে, ওয়েবসাইট জন্য থাকতে পারে অন্যভাবে, ধরেন ফায়ারওয়াল নাই। এখন এই যে ডিজাইন করলাম, এই ডিজাইনে যান, আপনার ফুল ফেজে নেটওয়ার্ক রিডান্ডেন্সি মেইনটেইন করতেছেন, জিরো টলারেন্স, কোনো ফেলিওর কেস নাই এখানে।
রাইট? তাহলে দেখবেন যে এই যে আপনার কনসার্ন হচ্ছে কোর সুইচের ভিতরে যে ইউজারের গেটওয়ে সব থাকবে এখানে 99% ক্ষেত্রে গেটওয়ে থাকবে ভিলেনের উপরে। তাহলে আপনার কি করতে হবে এই জায়গাটা আপনার ইন্টারভিলেন করা লাগতেছে না। কেন? কারণ এই সুইচটা তো L3, সো ভিলেন আইপি বসালে ইন্টারভিলেন হয়ে অটোমেটিক হয়ে যাচ্ছে। দেন আপনার শুধু লাগবে রাউটিং। এখন উপরের দিকে আপনি কিভাবে করবেন রাউটিং? আপনি স্ট্যাটিক আর ডিফল্ট দিয়ে করতে পারেন, নো ইস্যু। আবার ডাইনামিক দিয়ে রিডিস্ট্রিবিউট করে করতে পারেন, ওয়েস্ট তখন রিডিস্ট্রিবিউট কিভাবে করা হয়, রাইট? সো এই টাইপের একটা চিন্তা করে যদি ডিজাইন করেন এবং আপনার দেখেন এখন দেখেন আমরা যা যা করছি এখন এখানে আপনার সব কাজে লাগবে। আপনার এই রাউটারে কনফিগার করতে হবে নেট। যখন আপনি নেট কনফিগার করবেন এখানে আপনার দরকার হবে এসিএল, রাইট? যেহেতু আপনার দুইটা আইএসপি আছে এখানে আপনার কনফিগার করা লাগতে পারে পিবিআর। যেহেতু আপনার আইএসপি একাধিক সেক্ষেত্রে আমার কনফিগার করা লাগবে আইপি এসএলএ। যেহেতু আপনার নিচের দিকে সুইচ আছে তার সাথে কনফিগার করতে হবে রাউটিং। যেহেতু আমার নিচে L3 সুইচ আছে এখানে কনফিগার করতে হবে ভিলেন। যেহেতু আমার ভিলেন আছে তাই এখানে এসবিআই কনফিগার করতে হবে। মানে সুইচ বা চেঞ্জ কনফিগার করতে হবে, রাইট? তাহলে এন্ড ইন্টারভিউ রাউটিং এখানেই হবে। এবং আপনার যদি ডিসিপি সার্ভার না থাকে এইখানে অথবা এখানে আপনাকে ডিসিপি সার্ভার কনফিগার করতে হবে। তাহলে দেখেন আমরা ডে 0 তে আজকে যা করে আসছি, যখন আপনি এন্টারপ্রাইজ লেভেলে কোন একটা নেটওয়ার্ক ডিজাইন করবেন আমার মনে হয় যে আমরা যে ল্যাবগুলো করছি তার ভিতরে 90% কনফিগারেশন একই ডিজাইনের দরকার। কোনটা বাদ দিয়ে হবে এখানে প্রপারলি? আপনি কোনটা বাদ দিয়ে করতে পারেন, গুজামিল হবে, স্ট্যান্ডার্ড হবে না, রাইট? নন স্ট্যান্ডার্ড অনেক কিছু আমরা করতে পারি না? তাহলে আমরা কিন্তু সব একদম 100% প্রত্যেকটা ল্যাব প্রুফ করছি। তারপর যদি আপনারা নিজেকে না গুছাইতে পারেন তাহলে কিন্তু সমস্যা রাউটিং এন্ড সুইচিং এ। পয়েন্টগুলো ক্লিয়ার? এনি ডাউট? জি ভাই, ওই মানে স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে ওই ভিলেন যেগুলাই করি সব এসবিআই করতে হবে আর কি, ভিলেন যেগুলো হবে। আর হচ্ছে ওই রাউটার থেকে ওই বুঝতে পারছি রাউটিং করে করে করতে হবে। ওকে, ইন্টারভিলেন কারো কোনো কোয়ারি আছে? এনি কোয়ারি? ওকে, এখন আপনার হচ্ছে ধরেন সুইচ আপনি সুইচ বন্ধ করে দিছি, রাইট? নয়শো আমরা এই কেবলটা লাগাই দিই আবার। এখন এই যে সুইচ এখানে যদি আপনি দেখেন যে এনেবল শো ইন্টারফেস ট্রাঙ্ক, তাহলে দেখেন এখানে 10 1 ডিফল্ট, 10 হচ্ছে কনফিগার, 20 হচ্ছে কনফিগার। এখন আমি যদি চাই সব বিলটা পাস করবো না আমি এখান দিয়ে, যদি দরকার না হয়, যেমন ধরেন এখানে এইটা কিছু কথা বলি সুইচ টু সুইচ। এখন আমার যদি মনে হয় যে 10-এর কোনো ইউজার আমার সুইচ 7 এর নাই, তাহলে 0/0 দা 10 কে ছাড়া দরকার আছে? কোনো দরকার আছে? নাই, এটা সিকিউরিটি রিস্ক। আপনি এমন ভাবে নেটওয়ার্কটাকে ম্যানেজ করবেন যে আমি যদি চিন্তা করি যে আমার কোনো একটা ইউজার এই 10 এ আছে, তাহলেই তো আমি কি করব, 10টাকে এই ইন্টারফেসের টার্গেটের ভিতরে পাস করব, মানে এই পাস হবে। যদি এইখানে 10 এর কোনো ইউজারই না থাকে তাহলে 10 বিলিয়ন দরকার আছে এখানে? দরকার নাই। তাহলে আমি এটা ট্রাঙ্কের মধ্যে বন্ধ করে দিতে পারি। তাহলে আপনি ধরেন আমি এখন এই 1টাকে বাদ দিব, শুধু 10 আর 20 রাখবো, তাহলে বুঝতে হবে কিভাবে অ্যাড রিমুভ করবেন। তো ইন্টারফেসে ঢোকেন, ইন্টারফেস হচ্ছে 0/1/2। তো ধরেন কনফিগ টার্মিনাল ইন্টারফেস গিগাবাইট 1/2, সরি, ইন্টারফেস গিগাবাইট 1/, না 0/1, রাইট?
0/1। ওকে, এখানে কি ছিল? 1/2, সরি, 1/2। এখানে দেখেন সুইচ পোর্ট, ট্রাঙ্ক, অ্যালাউড, বিলেন। আপনি কাকে কাকে অ্যালাউড করবেন, রাইট? অ্যালাউড অল করবেন, অ্যালাউড অ্যাকসেপ্ট করবেন, রিমুভ করবেন, নান কাউকে দিবেন না, অথবা অ্যাড করবেন। তাহলে আপনি দেন এখানে অ্যাড, কাকে অ্যাড করবেন? ধরেন 10, আমি 10 কে অ্যাড করলাম শুধু, রাইট? অ্যালাউড বিলেন 10। 1/2 বলতে মানে কোন পোর্টটাতে? 1 তো ডিফল্ট, 1 তো ডিফল্ট, ডিফল্টের ভিতরে সব পোর্টে থাকে, রাইট? আমরা তো পোর্ট নিয়ে আসছি না না ভাই, ওই বারবার। যে ইন্টারফেসের কথা বলতেছি। কোনটা? 1/2 ইন্টারফেসটা মানে কোনটা ইন্টারফেসটা? ও, এখানে ভুল ভুল কনফিগার হয়েছে, এখানে 1/2 হবে উপরেরটা। সিলেক্ট করার সময় 2 সিলেক্ট হয় না আর কি। ওকে, এখন দেখেন ডো শো আইপি, এখন দেখেন শো ইন্টারফেস ট্রাঙ্ক, শো ইন্টারফেস ট্রাঙ্ক। অ্যাড রিমুভ তো করি নাই, তাহলে অ্যাড যেহেতু করা আছে রিমুভ করতে হবে। তো দেখেন কনফিগ টার্মিনাল 1/2। ওকে, সুইচ পোর্ট, ট্রাঙ্ক, allowed VLAN, remove 1 and remove 20, রাইট? এখন দেখি কি আছে, শো ইন্টারফেস ট্রাঙ্ক, কি আছে? শুধু 10 আছে, রাইট? শুধু 10 আছে। তাহলে এখন এভাবে আপনি যখন নেটওয়ার্ক ডিজাইন করবেন তখন প্ল্যান করবেন যে এই যে আমি ট্রাঙ্ক দিছি, বাইরে বলতে সব পাস হয়ে যাবে বিলেন, আদৌ কি আমার সব দরকার আছে কিনা। যদি সব দরকার না লাগে, শুধুমাত্র যেই বিলেন পাস হইতে হবে আপনি অ্যাড এবং রিমুভ দিয়ে শুধু ওই বিলেনটাই পাস করবেন। দ্যাট ইজ দ্য ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি, রাইট? আপনি অল রাখতে পারেন, ডাজন্ট ম্যাটার, কাজ করবে, কিন্তু সিকিউরিটি ভায়োলেট। ক্লিয়ার, রাইট? তাহলে অবশ্যই ডিজাইন করার সময় ট্রাঙ্ক পোর্ট গুলোকে খুব সুন্দর করে ম্যানেজ করবেন। এরপরে বুঝতে পারছেন? এটা তো হচ্ছে ভিলেন রিমুভ করার কমান্ড আর কি, যেটা দেওয়া হ্যাঁ, আবার যদি অ্যাড করতে চান অ্যাড করে দিবেন আগের মতোই, একভাবে রিমুভ করেছেন সেম ভাবে অ্যাড করবেন। আমি 20 ধরে অ্যাড করি, যদি 20 অ্যাড করি এটাতে, রিমুভের পরিবর্তে আপনি দিবেন অ্যাড, অ্যাড 20, এই যে 20 অ্যাড হয়ে যাবে। শো ইন্টারফেস ট্রাঙ্ক 10, এই যে 20 অ্যাড হয়ে গেছে, 10 20, রাইট? তাহলে আপনি অ্যাডও করতে পারবেন, আপনি ডিলিটও করতে পারবেন যখন যেটা দরকার। কিন্তু উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য হচ্ছে আমার যে যে ইন্টারফেস দিয়ে যে বিলিয়ন গুলো দরকার ওইগুলো আমি রাখবো, বাকিগুলো আমি আননেসেসারি সব আমি আইদার অ্যাড করবো আইদার রিমুভ করে দিব, রাইট? ওকে, এবার বলেন বিলেন, ট্রাঙ্ক, ইন্টারবিলেন, অ্যাক্সেস পোর্ট, সুইচ, এসবিআই, অ্যাবাউট এনি কোয়ারি। বা ওই ধরেন ওই যে দুইটা সুইচ যেটা আছিল, দুইটা সুইচ, হুম, এখন এই সুইচেও 10 আর 20 আছে ভিলেন করা, আর এই পাশের সুইচেও 10 আর 20 আছে। হুম, আর মাঝখানে আমি দুইটার মধ্যে হচ্ছে গিয়ে একটা সুইচ আরেকটা সুইচের সাথে কানেকশন দেওয়ার জন্য হচ্ছে আমি সুইচ পোর্ট মুড ট্রাঙ্ক করলাম। আর হুম। ট্রাঙ্ক পোর্টে যখন ভিলেন 10 আর 20 থাকলো, দুটাই তো মানে হ্যাঁ যে এরকম, আর সুইচ পোর্ট মুড ট্রাঙ্ক করলে কি 10 আর 20 কি অটোমেটিক ওরা ওদের সাথে কমিউনিকেট করে ফেলবে? রাইট, যদি ট্রাঙ্ক দেন, ট্রাঙ্ক দেওয়ার সাথে সাথে বাই ডিফল্ট দুইটি অ্যালাউ হয়ে যাবে, এটা দা 10 অ্যালাউ হয়ে যাবে, 20 অ্যালাউ হয়ে যাবে। এখন 10 20 কমিশন করতে পারবে না, সেটা তো আইপির উপরে ডিপেন্ড করবে, রাইট? কিন্তু আইপি তো সেমই থাকবে হ্যাঁ, আইপি সেম থাকবে, কিন্তু 10 20, তাহলে 10 10 এর সাথে পারবে, 20 20 এর সাথে পারবে, রাইট? অথবা 10 যদি ইন্টারভিলেন হয় 10 20 সবাই সবার সাথে পারবে। এখন কথা হচ্ছে যে এইখানে 10 ধরেন নাই, 10 নাই, তাহলে এইখানে কি আমার 10 20 অ্যালাউ করা দরকার আছে? না, তাহলে 20 অ্যালাউ করবো কেন?
এটাই বলতেছি যে বাই ডিফল্ট সে 10 দুইটাই নিয়ে নিবে, যে 10টা বিলিয়ন থেকে 10টাই নিয়ে নিবে, কিন্তু আপনি আপনার প্ল্যানে আপনার বুঝতে হবে যে এই পাশে কি আদৌ 10 আসবে কি আসবে না, যদি না আসে আমি এখানে দিব না অথবা এখানে নিব না, যেটি করেন, রাইট? এটা সিকিউরিটি পড়াশোনা মূলত, এটা সিকিউরিটি ভায়োলেট করে। যদি আপনি বিলিয়ন অল দিয়ে দেন কাজ করবে, কোনো প্রবলেম নাই, কারণ সব কিছু সারা হয়ে গেছে। এখন আপনি সিকিউর করতে চান তাহলে এটা আপনি প্ল্যান করবেন যে আমি এদিক থেকে সব দিব কি দিব না, আর আমার কি এখানে 10 ইউজার আছে কিনা, যদি 10 ইউজার থাকে অবশ্যই দিতে হবে, আর যদি 10 ইউজার না থাকে তাহলে কি দিবেন, না রাইট? বা তাহলে ধরেন হচ্ছে এই যে সুইচ ওয়ান, যেটা 10 আর 20 যেটা আছে ভিলেন, 20 ভিলেনের মধ্যে হচ্ছে এসবিআই করা আছে, এখানে ধরেন আইপি দেওয়া আছে 20.1। হুম হুম। ওই পাশের যেটা আছে, আবার ওই সুইচের 20 যেটা আছে ওইখানে যে পিসি গুলা কানেক্টেড আছে ওদেরকে আমি গেটওয়ে 20.1 দিতে হবে। হ্যাঁ, তাহলে সবার গেটে এই সুইচে কোনো প্রবলেম নাই, সবার গেটে এই সুইচে। তখন এটা তখন কিভাবে কাজ করতেছে, তখন এইটা কাজ করতেছে L3 হিসাবে, আর এইখান থেকে যত সুইচ টাঙ্ক হিসাবে গেছে সবগুলা পিওর L2, কারণ ওইখান থেকে আইপি দিবেন, গেটে দিবেন না, রাইট? এইখান থেকে যদি হাজারো সুইচ কানেক্ট হয়, ধরেন এইভাবে একটা সুইচ কানেক্ট হইলো, এইভাবে একটা সুইচ কানেক্ট হইলো, এখানে আরেকটা সুইচ কানেক্ট হইলো, সব জায়গায় বিলেন দেন 10 20 আছে, এইখানেও 10 20 আছে, এইখানেও 10 20 আছে। এটা কি ট্রাঙ্ক পোর্ট, এটা কি ট্রাঙ্ক পোর্ট, এটা ট্রাঙ্ক পোর্ট, গেটে তো এই জায়গায় দিছে এক জায়গায় 10.1 এন্ড 20.1, রাইট? এটা ট্রাঙ্ক পোর্ট। তাহলে এই যে এখানে যে ইউজার গুলো হবে তাদের গেটে সব এটাই হবে, এবং তারা ওইখানে যে গেটওয়ে পাবে যত দূরে হোক, ধর এই সুইচ থেকে আরেকটা সুইচ দিয়েছেন কোনো প্রবলেম নাই, এখান থেকে আরেকটা সুইচ কোনো প্রবলেম নেই, এখান থেকে আরেকটা সুইচ কোনো প্রবলেম নাই, গেটওয়ে এই পিসির গেটওয়ে এটাই হবে, এবং সে এইখানে এসে গেটওয়ে পাবে, সেটা তার মানে ব্রডকাস্ট করবে, গেটওয়ে রাইট? এই পর্যন্ত আসলো, পরে আমার এই রাইট, সুইচ থেকে রাউটার থেকে যখন কানেক্ট করব তখন আলাদা একটা ভিলেন দিয়ে একটা ইন্টারফেস রাইট, এক্স্যাক্টলি। না, পয়েন্ট টু ওইটা পয়েন্ট ওইটা ওইটা হবে। বিলেন দিয়েও করতে পারেন, যদি সুইচ L3 থাকে আপনি ইন্টারফেস আইপি দিতে পারেন, ডাজন্ট ম্যাটার, রাইট? আচ্ছা, তাহলে তো সাব ইন্টারফেসের দরকার নেই যদি না, এসবিআই। যদি যদি আপনি মানে এর সময় সাবনেটস লাগবে, যদি আপনি এখানে মনে করেন রাউটার থাকে, যদি আপনি চান যে সবার গেটওয়ে এখানে থাকবে তাহলে সাবনেটস লাগবে। আর যদি মনে করেন যে না আমার গেটওয়ে জায়গায় সুইচে, আর এখানে রাউটারের সাথে পয়েন্ট টু পয়েন্ট করবো, যেহেতু এটি L3 আপনি সরাসরি এখানে আইপি দিতে পারবেন, L2 তো না, L2 হলে পারতেন না, L3 যেহেতু সরাসরি দিতে পারবেন, রাইট? তো এটা ডিপেন্ড করবে ডিজাইন কিভাবে করতেছেন। সাব ইন্টারফেস যদি বসাইতে পারবেন কোনো প্রবলেম নাই, যদি আমাকে না আমি যেহেতু আমার ফিজিক্যাল সাপোর্টকে ফিজিক্যালি বসাইতে পারেন, সমস্যা নেই। তবে এইটা বেস্ট প্র্যাকটিস ডে 0 থেকে, যে এখানে আমি ফিজিক্যাল না বসানো, সাব ইন্টারফেস বসানো, কারণ ফিউচারে আমার আরেকটা সাবমিট করা লাগতে পারে। এখন আমি যদি এখন ফিজিক্যাল আজকে বসাই দেই, ফিউচারে কিন্তু আমি ভাঙতে পারবো না এটারে, রাইট? কারণ ফিজিক্যালি আইপি থাকলে সাব ইন্টারফেস কনফিগার করা যায় না। তাহলে আমি যদি একে ট্রাঙ্ক করে রাখি, তাহলে যদি ভবিষ্যতে কোনো আরো একটা ইন্টারফেস সাবমিট দরকার হয়, আমি কনফিগার করতে পারবো, রাইট? রাইট? তাহলে যখন আমি কোনো সুইচ থেকে রাউটারের সাথে আমি পয়েন্ট টু পয়েন্ট করবো, এটা বেস্ট প্র্যাকটিস সাব ইন্টারফেস করে করা, কথা পয়েন্ট যে ট্রাঙ্ক করে রাখবো আর কি। ট্রাঙ্ক করে রাখবেন, রাইট? তাহলে ভবিষ্যতে আপনি যে কোনো সময় আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, আরো কাজ সাব ইন্টারফেস দরকার হলে আপনি ইউজ করতে পারবেন। আর যদি না করেন তাহলে কিন্তু আবার ভাঙতে হবে, পারবেন না, তখন হয়তো বা ডিপেন্ডেন্সি চলে আসবে। এই জন্য ডে 0 থেকে সাবমিট করে বেস্ট প্র্যাকটিস। ক্লিয়ার? মানে ডে 0 থেকে সাব ইন্টারফেস করে করাই ভালো আর কি। রাইট, বেস্ট প্র্যাকটিস। ওকে, এখন দেখেন, আমরা যখন সুইচ থেকে সুইচ কানেক্ট করি, যে ধরেন এটা একটা সুইচ আছে, আপনার এখানে আরেকটা সুইচ আছে, এখানে আরেকটা সুইচ আছে। তো এটা হচ্ছে সুইচ 1, এটা হচ্ছে সুইচ 2,
এটা হচ্ছে সুইচ 3। এখন আপনি এভাবে কানেক্ট করলেন, এভাবে কানেক্ট করলেন, মানে রিঅ্যারেঞ্জ করলেন। কারণ আমি যদি এটা এই কানেক্ট না দিই এইভাবে, তাহলে তো এটা ডাউন হয়ে গেলে কমিশন হবে না, রাইট? হবে? হবে না। এখন ধরেন এইখানে আমার একটা ইউজার আছে, ইউজার এ, আর এই সুইচে আমার একটা ইউজার আছে, ইউজার বি। এখন ইউজার বি ইউজার এর সাথে কমিউনিকেশন করবে, তাহলে সুইচ সবসময় কি করে? ফ্রেম ফরওয়ার্ডিং করে। ওকে, এখন সুইচ বি যখন এই সুইচ থেকে এসে বলবে যে ভাই আমি এর সাথে কমিউনিকেশন করব, তখন সে এই ফ্রেমটাকে এই পোর্ট দিয়ে ফরওয়ার্ড করবে এবং এট দ্য সেম টাইম এই পোর্ট দিয়ে ফরওয়ার্ড করবে। বললো সুইচ 2 তে যখন আসবে, সে এই ফ্রেমটাকে সে এই দিক দিয়ে তার সাথে কমিউনিকেশন ঘটায় দিবে এবং সেম টাইম এই ফ্রেমটাকে সে এই পাশ দিয়ে পাঠিয়ে দিবে। কমিউনিকেশন তো হয়ে গেল। ওকে, সুইচ 3 এই ফ্রেমটাকে তার এই পোর্ট দিয়ে আবার পাঠিয়ে দিবে। আবার এই যে তার কাছে রিভার আসলো, সে কি করবে? এই প্যাকেটটাকে তার কাছে ফরওয়ার্ড করবে এবং সেম টাইমে তার কাছে ফরওয়ার্ড করবে। আবার সে যে রিপ্লাই করলো, এটাতে রিপ্লাই করবে, রিপ্লাই করার পরে এই প্যাকেটটা আবার এদিক দিয়ে তার কাছে চলে আসবে, এদিক দিয়ে আবার তার কাছে চলে যাবে। এই যে প্রথম এটা রিসিভ করছিল সুইচ এটা অনের কাছে, সে আবার এটা কি করবে? এই পাশ দিয়ে ফরওয়ার্ড করে দিবে। সে কি করবে? এটাকে আবার তার কাছে ফরওয়ার্ড করবে, আবার তার কাছে ফরওয়ার্ড করবে এবং এই সুইচ আবার কি করবে? এটাকে এই পাশ দিয়ে ফরওয়ার্ড করবে, আবার এই পাশ দিয়ে ফরওয়ার্ড করবে। এই যে ফ্রেম ফরওয়ার্ডিং হচ্ছে, এইটাকে বলে L2 লুপিং। এই লুপিং নেভার এন্ডিং, কোনোদিন শেষ হবে না। এবং এই লুপ নেটওয়ার্কের জন্য সবচাইতে হুমকি এবং সবচাইতে মারাত্মক। কেন? যখন আমার 20টা 50টা 100 ইউজার হবে, কেউ কাছে কমিশন করার জন্য এক একজনের 5টা 10টা করে ফ্রেম ছাড়বে এবং প্রত্যেকটা সুইচ এই ফ্রেম নিজেদের ভিতরে ঘোরাঘুরি করবে। উইদিনে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট 1 ঘন্টা সুইচ কি হবে? সুইচের সিপি ইউটিলাইজেশন 100% হয়ে যাবে। এর সাথে এটাকে এই এক করতে পারবো না, কারণ এটা বাড়বে, শুধু বাড়বে, একে দুই বাড়বে। বাড়তে বাড়তে কি হবে? এট দ্য সেম টাইম 3টা সুইচেরই ম্যাক টেবিল ফুল হয়ে যাবে। ম্যাক টেবিল ফুল হয়ে যাবে। লাস্ট আমরা দেখছিলাম যে আমরা ম্যাক কাউন্ট, ম্যাক স্ট্যাটিস্টিক্স দিলে টোটাল কতগুলো ম্যাক আছে দেখায়। তো তার ম্যাক টেবিল যদি ফুল হয়ে যায়, সিপিইউ ইউটিলাইজেশন হাই হয়ে যায়, 3টা সুইচ এট দ্য সেম টাইমে বসে যাবে। তো ইউর নেটওয়ার্ক ইজ ডাউন। এটা কখন কি হবে? যখন আপনি একটা কেবল ছুটায় দিবেন, সাথে সাথে আবার আপ হয়ে যাবে, অথবা একটা সুইচ রিস্টার্ট দিবেন, সাথে সাথে এটা সলভ হয়ে যাবে। আবার সে লাইভে আসলে আবার আস্তে 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 এই ঝামেলাটা শুরু হবে, আবার লুপিং শুরু হবে। এই লুপিং নেভার এন্ডিং। তো এইটা সবচেয়ে মারাত্মক সুইচ এনভায়রনমেন্ট। এখন এইটাই বলছিলাম যে হাব যখন ছিল, হাবে কখনো এই রিডান্ডেন্ট কানেক্টিভ দেওয়া যেত না। রিডান্ডেন্ট দিলে লুপিং হইতো। যখন এই সুইচ আসলো, হাবের পরিবর্তে এইটা আসলো একদম একদম কি বলে এটাকে, ট্যালেন্ট হিসাবে, রাইট, ক্লেভার হিসাবে, ইন্টেলিজেন্স হিসাবে। সে এই L2 লুপটাকে প্রিভেন্ট করতে পারে। লাস্টে যে বলছিলাম সুইচ 3টা কাজ করতে পারে, ম্যাকাডেস লার্ন করতে পারে, ম্যাকাডেস ফরওয়ার্ডিং ফিল্টার ডিসিশন নিতে পারে এবং লুপ প্রিভেন্ট করতে পারে। এই যে লুপটা হচ্ছে, এই লুপটা সুইচ প্রিভেন্ট করতে পারে। লুপিংটা কি বোঝা গেছে? লুপ কি বোঝা গেছে জিনিসটা? জি ভাই, এটা তো ওই যে L2 সুইচ গুলা মানে ভুলবশত এরকম হয় আর কি। ভুল বশত না, ভুল কনফিগার করলে এরকম হবে, ভুল ডিজাইন করলে এরকম হবে, রাইট? এখন আমি আপনাকে একটা জিনিস দিলাম, গিফট করলাম, ওকে, এখন আপনি জিনিসটাকে সিরিয়াস নেন নাই। এখন আপনি মানুষকে গিফট করেন সময় সময়, এখন আপনি আমাকে গিফট করে দিলেন, রাইট? তো আপনি যখন আমারটা দিয়ে দিবেন, তখন ওই ওর তো কোনো সেন্সের দরকার নাই, ও তো যে কোনো সময় যদি কমন ফ্রেন্ড হয় সে হয়তো আমাকে দিয়ে দিল। তাহলে মানে কি, আমার জিনিস আমার কাছে ফিরে আসলো। তাহলে এটা কি আপনার কি, এটা কর্তব্য কি বলে এটারে, XYZ, মানে
আমি যখন একটা যে আপনাকে দিব, এইটা যদি কখনো আমি ফিরে পাই তাইলে লুপিং। যদি আমি কোনোদিন না পাই, আমি তো দিছি ফিসাবিলিল্লাহ, রাইট? এটা আমি কখনো ফেরতের আশা করি নাই, কিন্তু আমি পেয়ে গেছি, দ্যাট ইজ লুপিং। লুপ আছে এর ভিতরে কোনো, এখানেও তাই। এখন এইটা সুইচ কিভাবে সেন্স করে? এই লুপটা সুইচ কিভাবে সেন্স করে? সুইচের একটা প্রোটোকল আছে, এটাকে বলা হয় BPDU, ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট। এইটা সুইচ যখন আপনি রান করেন, তখন আপনি দেখবেন ল্যাপটপ অথবা সুইচ পোর্ট সাথে সাথে আপ হয় না, সে এম্বার হয়ে বসে থাকে অ্যাটলিস্ট 30 to 50 সেকেন্ড। কেন? এইটা হচ্ছে রিজন। দেখি কি হয় ঘটনাটা। এই সিনারিওতে যখন আপনি এইভাবে কানেক্ট করবেন, তখন প্রত্যেকটা সুইচ এভরি 3 সেকেন্ড পর পর এই বিপিডিউ মেসেজ পাঠাবে সব ইন্টারফেসে, অ্যাক্টিভ ইন্টারফেসে বিপিডিউ মেসেজ পাঠাবে। তাহলে সুইচ 1 তার সমস্ত অ্যাক্টিভ ইন্টারফেসে পাঠাবে, সুইচ 2 তার সমস্ত অ্যাক্টিভ ইন্টারফেসে পাঠাবে, সুইচ 3 তার সমস্ত অ্যাক্টিভ ইন্টারফেসে পাঠাবে। এখন যদি লুপ প্রিপারেশন মেকানিজম না থাকে, তাইলে সুইচ 1 এর বিপিডিউ উইদিন এ সেকেন্ড এদিক দিয়ে ঘুরে তার কাছে চলে আসবে, সুইচ 2 এর বিপিডিউ উইদিন এ সেকেন্ড এদিক দিয়ে ঘুরে তার কাছে চলে আসবে, সুইচ 3 এর বিপিডিউ উইদিন এ সেকেন্ড এদিক দিয়ে ঘুরে তার কাছে চলে আসবে। তাহলে নিজের বিপিডিউ যদি ঘুরে নিজের কাছে চলে আসে, তাহলে সুইচ সেন্স করে লুপ স্টার্ট। তার মানে কি, নিজের বিপিডিউ কোনোদিন নিজের কাছে আসা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সুইচ 1 যদি বিপিডিউ যেই পোর্ট দ্বারা রিসিভ করছে সেম বিপিডিউ এই পাশ দিয়ে আসিয়া নিবে না। এখন আমি আপনাকে একটা জিনিস দিলাম, গিফট করলাম, এখন একটু পরে বলতেছেন ভাই এটা আমি নিব না, আপনাকে দিয়ে দিলাম। আমি বললাম না ভাই, আমি যেটা দেই এটা নেই না, রাইট? ঠিক সেম, সুইচ 1 যেই ইন্টারফেস দিয়ে যেই বিপিডিউ পাঠাবে সেম বিপিডিউ ওই পোর্ট দিয়ে রিসিভ করবে না, কিন্তু যদি ঘুরে আসে তাহলে রিসিভ করবে। এখন যদি আপনি অন্য কোনো ফ্রেন্ডকে দেন, সে আমি তো জানি না, একই জিনিস থাকতে পারে, রাইট? তখন আমার কাছে যখন আসবে, তখন আমি এটা খুলে দেখবো, ও এটা তো আমার বিপরীত কেন আমার কাছে, আমার গিফট কেন আমার কাছে চলে আসলো, সামথিং লো। তাহলে এখানে ঠিক তাই। তাহলে সুইচ 1 নিজে নিজে বলবে আই মিন লোপ, সুইচ 3 নিজেকে নিজে প্রশ্ন করবে আই মিন লোপ, সুইচ 2 নিজেকে নিজে বলবে আই মিন লোপ। সবাই লোপ, যেহেতু সবাই লোপ, সবাই কাজ করা বন্ধ করবে। না, আমি কাজ করতাম আগে লুপ শোনাবো। তাহলে লুপ ডিটেক্ট করে কি দিয়া? ব্রিজ প্রোটোকল ডাটা ইউনিট, দ্যাট ইজ দ্য মেসেজ। এভরি 3 সেকেন্ড পর পর প্রত্যেক অ্যাক্টিভ সুইচ তার পোর্ট দিয়ে বিপিডিউ মেসেজ পাঠায় এবং বিপিডিউ এগেইনস্টে বিপিডিউ রিসিভ করে। পয়েন্টটা ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এখন তো সুইচ আর কাজ করবে না, নিজের বিপিডিউ নিজের কাছে চলে আইছে। তাহলে কি করার? তখন সুইচ তারা 3জন বলবে আচ্ছা চলো 3জন যেহেতু অফলাইনে চলে গেছি, কাজ করব না, সবাই যার যার বিপিডিউ রিসিভ করতেছি, এখানে আমরা একটা ইলেকশন দিব। তো ঠিক আছে, চলো আমরা ইলেকশনে যাই। ইলেকশনের ভিতরে আপনার নেটওয়ার্কে 2 ধরনের সুইচ তৈরি হয়। একটা সুইচ তৈরি হয় রুট ব্রিজ,
রুট ব্রিজ। একটা নেটওয়ার্কে আপনি হাজারো সুইচ লাগাইতে পারেন, এখানে আপনি সুইচ দিতে পারেন, কোনো প্রবলেম নাই, আপনি এখানে সুইচ দিতে পারেন, কোনো প্রবলেম নাই, লক্ষ সুইচ দিতে পারেন। একটা নেটওয়ার্কে একটা সুইচই হবে রুট ব্রিজ। দেন 2 নম্বর, যত সুইচ আছে আপনার নেটওয়ার্কে সব হবে নন রুট ব্রিজ। তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী একজনই, কোনো সময় হয় যে 2 প্রধানমন্ত্রী? এরকম হয় পৃথিবীতে? হ্যাঁ, ভারপ্রাপ্ত হয়, সেকেন্ডারি হয়, কিন্তু একটার হয় না নাকি? ওকে, সো গ্লোবাল আমাদের হিউম্যান বিং যেরকম প্রাইম মিনিস্টার একজন, রাইট, এক ডিপার্টমেন্টের মন্ত্রী একজন, একটা ইউনিয়নের চেয়ারম্যান একজন, একটা ওয়ার্ডের মেম্বার একজন। সো এইখানে ঠিক তাই, তারা বলবে যে ঠিক আছে আমরা ইলেকশন করব, তো একজন হবে রুট, দ্যাট ইজ দ্য প্রাইম মিনিস্টার, বাকি হবে আমজনতা, নন রুট ব্রিজ। ওকে, হইল। হওয়ার পরে কি হবে, যে রুট হবে বাকি সব সুইচের কাজ হলো রুটের দিকে আসা, আর কোনো দিকে না, না ডানে না বামে, হাজারো পাত থাকবে, কোথাও যাবে না, উদ্দেশ্য একটাই, রুটের দিকে যাব, রাইট? তাহলে কি হলো ঘটনা দেখি। তো ধরেন এইটা এটা 1 2 3, তো রুট কে হবে? প্রত্যেকটা ডিভাইসের একটা ম্যাক আছে না, ম্যাক ইকুয়াল টু, ধরেন এটা এ এ এ, এটার ম্যাক ইকুয়াল টু বি পি, এটার ম্যাক ইকুয়াল টু সি সি, আর প্লাস প্রত্যেকটা সুইচের একটা রুট আইডি আছে, এটা হচ্ছে 32,679 or 60 79 সম্ভবত, 80 ধরেন না, 78 79 এটা, তাহলে প্লাস একই 32,679, এটাও তাই 32,679। এই তিনটা সুইচের ভিতরে এই যে বিপিডি আমি বললাম, বিপি বিপিডিইউ, এই মেসেজটা বিশেষ কিছু প্যারামিটার ক্যারি করে। কি ক্যারি? তার ভিতরে একটা হচ্ছে এই বিপিডি মেসেজের ভিতরে থাকে ম্যাক, প্রত্যেকটা সুইচের ম্যাক, প্লাস থাকে প্রায়োরিটি, এবং আস্তে আস্তে আরো দেখবো আরো প্যারামিটার থাকে। এখন তারা তিনজন প্রথম বলে চলো আমরা রুট সেই হবে যার প্রায়োরিটি সবচেয়ে কম, যার প্রায়োরিটি সবচেয়ে কম। তো বল ঠিক আছে চলো করি, দেখবো সবার প্রায়োরিটি সেম। তখন বলবেন না, যেহেতু সবার প্রায়োরিটি সেম, তাহলে প্রায়োরিটি দিয়া আমরা কি করতে পারবো না, রুট প্রায়োরিটি দিয়ে আমরা কি করতে পারবো না, আর ইলেকশন করতে পারবো না, যেহেতু সবার সেম, সবাই রুট দাবি করবে, তাহলে কি করার? তখন বলবে ঠিক আছে চলো, যার ম্যাক অ্যাড্রেস সবচেয়ে ছোট সে হবে রুট। তাহলে 2000 সালে যে সুইচটা মার্কেটে আসছে তার ম্যাক ছিল শুড বি এ এ, 2020-এ যে সুইচটা মার্কেট আছে তার ম্যাক শুড বি বি বি, এবং 2016-এ যেই সুইচটা মার্কেট তার ম্যাক সি সি। কেন? ম্যাক ইজ দ্য ইউনিক, একটা ডিভাইস যখন সিস্টেম কোনো ডিভাইস প্রডিউস করে তার ম্যাক শুড বি ইউনিক, সারা পৃথিবীতে আর নাই।
পাবলিক আইপির মতো, কারণ যারা ওয়ার্ল্ড ডিভাইস প্রডিউস করে তারা ম্যাকও পারচেস করে। আপনি চাইলে আপনার মতো করে ম্যাক দিতে পারবেন না, লোকাল মার্কেট ডিফারেন্ট থিং, কিন্তু গ্লোবাল মার্কেটে প্রত্যেকটা ম্যাক ইউনিক, তাহলে ম্যাক তো ম্যাচ করবে না। ওকে, এখন এই যে বিপিডিউ সবাই সবার কাছে গেছে, তারা দেখলো যে ম্যাক এ সবচেয়ে ছোট, তখন বললো ঠিক আছে সুইচ টু ইউআর ইজ দ্য রুট, তাহলে সুইচ টু হয়ে গেল রুট, বাকি সব এন আর বি, এন আর বি, নন রুট ব্রিজ। একটু ক্লিয়ার? জি ভাই, ঠিক আছে। ওকে, তারপরে দেখেন এই যে কানেক্টিভিটি আছে, এইভাবে কানেক্টিভিটি আছে, এইভাবে কানেক্টিভিটি আছে, এইগুলো যে ইথারনেট স্ট্যান্ডার্ড একটা লিস্টই আছে। যদি ধরেন 1G ক্যাপাসিটির লিংক হয়, তার একটা লজিক্যাল কস্ট আছে, ধরেন 90 লজিক্যাল, এটা কিন্তু ফিক্স কস্ট 90। যদি ধরেন আপনি 10G হয়, তার কস্ট হয়তো বা 4, এই টাইপের। আর 90 ধরি, 1G লিংক সব 90, তাহলে এইখানেও 90, এইখানেও 90। ওকে, এখন সুইচ 1 এই যে কস্ট 90, এইগুলো ক্যারি করবে আবার কি বিপিডি, ক্যারি করবে কস্ট, পোর্ট কস্ট, পোর্ট কস্ট বিপিডিও ক্যারি করবে। এই বিপিডিও থেকে তারা চিন্তা করবে রুট, সুইচ অন চিন্তা করবে ভাই আমি তো রুট পেয়ে গেলাম, ওকে ফাইন। এখন রুটের কাছে যাওয়ার জন্য কাছে দুইটা পাথ আছে, একটা হচ্ছে আমি 3 দিয়ে যেতে পারি, তাহলে কস্ট হয় 90 প্লাস 19 ইকুয়াল টু 38, আর যদি ডাইরেক্ট এদিক দিয়ে যাই আমার কস্ট হয় শুধুমাত্র 19 ইকুয়াল 19। তাহলে লো কস্ট ইজ দ্য বেস্ট পাথ, লো কস্ট ইজ দ্য বেস্ট পাথ। তাহলে একটা সুইচের এই একটা পোর্ট হইতে পারে রোড পোর্ট, রোড পোর্ট। একটা সুইচে কোনোদিন দুইটা রুট পোর্ট হবে না, ইট ইজ নট পসিবল। তাহলে এই পোর্টটাকে আমি পাইলাম আরপি, রুট পোর্ট, রুট পোর্ট, ফাইন। তাহলে এইটা যদি রুট পোর্ট হয়, এবার আমি সুইচ 3 আসি, 3ও দেখলো এই পাশ দেওয়া যদি যায়, এই পাশ দেওয়া যায়, তাহলে 38, এই দিক দিয়ে 90, তাহলে এইটাকে আমি বলতে পারি সে এটাকে ডিসাইড করবে এটা রুট পোর্ট, তার জন্য আরপি রুট পোর্ট, রাইট। দেন তাহলে পোর্ট স্ট্যাটাস কি হইতে পারে, একটা পোর্টের স্ট্যাটাস হইতে পারে আরপি মানে রুট পোর্ট, রুট পোর্ট। আরেকটা হচ্ছে ডিজিগনেশন পোর্ট, ডিজি, ডিজিগনেটেড পোর্ট। আরেকটা হইতে পারে ব্লকিং, ব্লকিং পোর্ট। তাহলে রুট পোর্টের অপোজিট প্রান্ত কোনোদিন ব্লকিং হবে না, এটা হবে ডিজি, ডিজিগনেশন পোর্ট, কোনোদিন ব্লকিং হবে না। যে এক প্রান্ত রোড পোর্ট মানে 100% অপোজিট ডিজিগনেশন পোর্ট, এইটা রোড পোর্ট মানে এইটা ডিজিগনেশন পোর্ট। তার মানে বোঝা গেল যে নাকি রুট, তার প্রত্যেকটা পোর্ট সারা জীবন ডিজিগনেশন পোর্ট, এখানে কোনো ব্লকিং পোর্ট নাই, অল্টারনেটিভ কোনো পোর্ট নাই। আর যে রুট তার কোনো রুট পোর্টও নাই, সব ডিজিগনেশন পোর্ট। তাহলে তার রুট পোর্ট পেলাম, তাহলে এইটা কি হবে, তাহলে একটা সুইচের রুট পোর্ট একটাই হবে, তাহলে এইটা হইতে পারে ডিজি, ডিজিগনেশন পোর্ট। এক প্রান্ত যদি ডিজিগনেশন হয়, তার অপোজিট প্রান্ত হবে ব্লকিং, রিয়েল ব্লকিং পোর্ট। তো এইটা যদি ব্লক ডিজিগনেশন হয়, এটা হবে ব্লকিং, একই কথা, রাইট। তাহলে সিনারিও কি হইল, রাউটার 1 সুইচ 1 রুট পোর্ট পেয়ে গেল, সুইচ 2 রুট পোর্ট পেয়ে গেল, সুইচ 1 ডিজিগনেশন পোর্ট পেয়ে গেল, ব্লকিং পোর্টও পেয়ে গেল। এখন ভাই এখানে ব্লকিং পোর্টটা পাচ্ছে ওই যে একই সুইচে দুইটা রুট পোর্ট হবে না, ওইটা বেস করে আর কি। রাইট, দুইটা রুট পোর্ট হবে না, এবং এদের ভিতরে ইলেকশন হচ্ছে কে ডিজিগনেশন হবে, সেটাও প্রায়োরিটির ভিত্তি করে, যার ম্যাক ছোট সে ডিজিগনেশন হবে, যার ম্যাক বড় সে ব্লকিং এ যাবে। তাহলে এই জন্য সে যেহেতু অ্যাকসেপ্ট ডিজিগনেশনে গেছে, অপোজিট সে ব্লকিং এ যাবে, রাইট। আচ্ছা, তাহলে ঘটনা কি হইলো, ওভারঅল ঘটনা হইলো, এখন যদি আপনি এই সিনারিওটা এইভাবে নেন, এইভাবে নেন, তাহলে আমাদের সিনারিও ছিল এটা, রুট 3 ফর এক্সাম্পল,
সুইচ 2, সুইচ 1। আমার এটা কানেক্টিভিটি ঠিক আছে, পারফেক্ট। এইটাও কানেক্টিভিটি ঠিক আছে, পারফেক্ট। এইটা কানেক্টিভিটি থাকবে কিন্তু লজিক্যালি ডাউন, পাকা এইভাবে থাকে। এখন আপনি দেখেন এখানে একটা ইউজার ছিল, ইউজার এ, এখানে আমার একটা ইউজার ছিল, ইউজার বি। এখন যার সাথে যার কম্বিনেশন ঘটান সারা পৃথিবীতে, ধরো এখানে একটা ইউজার আছে, ইউজার সি, এখানে একটা ইউজার আছে, ইউজার ডি। আপনি কার সাথে কমিশন ঘটাবেন? সবাই কিন্তু এই যে এটা দিয়ে কমিশন করবে। তার মানে আসলে ওয়ার্ল্ড ওয়াইড সুইচ টু সুইচ কমিউনিকেশন সারা জীবন এক পাত দিয়ে হয়, কখনো ডুপ্লিকেট ডবল পোর্ট দিয়ে কমিউনিকেশন হয় না। সারা জীবন একটাই পোর্ট, একটা পাতে কোনো রুট এবং কোনো নাই, কি নাই, লুপিং নাই। আচ্ছা, এখন কোনো কারণে সরি কোনো কারণে এইভাবে চলতেছে, এই পোর্টটা কাটা গেল, সাথে 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 এই পোর্টটা আপ হয়ে যাবে। তারপর আমার ট্রাফিক চলতেছে, তখন তো এটা নাই, তাহলে এটা আমার রুট, আমার ট্রাফিক এই পাশ দিয়ে সে দিতে যাবে। মানে আমার রিডান্ডেন্সি ঠিকই আছে, কিন্তু লজিক্যালি ফিজিক্যাল কানেক্টিভিটি থাকবে, লজিক্যালি একটা পর সারাজের মতো থাকে। এই যে আমরা সুইচ সুইচ দুইটা লাগাই, দুইটা পর কখনো আপ থাকে না, একটা আপ থাকে, একটা ডাউন থাকে। এই জন্য সুইচিং এ লুপিং হয় না। এখন এই যে এতগুলা কাজ করলো, আরো কাজ করে, কে করে? এই প্রোটোকলের নাম হয়েছে এস টি পি, স্প্যানিং ট্রি প্রোটোকল। এই স্প্যানিং ট্রি প্রোটোকলের কাজ হচ্ছে সুইচিং এ লুপকে প্রিভেন্ট করা, এবং এটা এই মেকানিজমে করে। পয়েন্টটা ক্লিয়ার? সুইচ কিভাবে মিটিগেট হয়, লুপ। জি ভাই। কি ভাই, ক্লিয়ার? ওকে, তাহলে এই যে আমরা এতক্ষণ যা কথাবার্তা বলছি, আপনার কিছুই করতে হবে না। বাই ডিফল্ট সিস্কোর প্রত্যেকটা সুইচ, অন্যান্য প্রত্যেকটা সুইচ এসটিপি এনেবল। আপনি যখনই সুইচ লাগান, ওই যে 50 সেকেন্ড বা 10 সেকেন্ড ওয়েট করতে হয়, অতটুকু টাইম তারা ইলেকশনের জন্য সময় নেয়। প্রথম রুট নির্বাচিত হয়, নন রুট নির্বাচিত হয়, রুট পোর্ট নির্বাচিত হয়, ব্লকিং পোর্ট নির্বাচিত হয়। তাহলে তুমি ম্যানেজেবল সুইচ নেওয়া লাগবে, মানে নরমাল সুইচ হতে হবে। তো আপনি কি এন্টারপ্রাইজ লেভেলের নর্মাল সুইচ কাজ করবেন? আপনি তো টিপি লিঙ্ক কিনবেন না, না? আমরা তো টিপি লিঙ্কের কোর্স করতেছি না, নাকি? না, জি ভাই। ওকে, তাহলে এই টাইমটুকুর ভিতরে সে এই কাজগুলা করে। তো আমাদের কাজ কি? ওই যে যেটা বললাম, যে এই সুইচটা আমি কিনছি ধরেন 2000, এই সুইচটা আমি কিনছি ধরেন 2020, আর এই সুইচটা আমি কিনছি 2026। আমি চাই এটা নতুন সুইচ, এটা সুইচ রুট হবে, কিন্তু আমি তো রুট করতে পারবো না। কেন? যেটা 2000 সালে আছে তার ম্যাক তো এ ছোট সবচেয়ে, রাইট? তো আমরা কি করতে পারবো? আমরা টিউনিং করব, যে আমি তোমাকে রুট চাই না, তোমাকে রুট চাই, আমি এটা রুট পোর্ট চাই না, এটা রুট পোর্ট চাই, রাইট? আমি এটা রুট ফেল করলে পরে কোনটা রুট হবে, এই যে টিউনিং গুলা, এইগুলো আপনাকে খুব প্রপারলি করতে হবে। বাই ডিফল্ট অটোমেটিক সব কাজ আপনি না ধরলেও কাজ করবে, কিন্তু এজ এ টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে আপনাকে নেটওয়ার্কটাকে আর্টিফিশিয়াল অথবা ইন্টেলিজেন্সি অথবা লুপ ফ্রি অথবা মানে স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক ডিজাইন করবেন, আপনাকে এসটিপি খুব প্রপার টিউনিং করতে হবে। যদি এসটিপি প্রপার টিউনিং করতে না পারেন, তাহলে আপনি নেটওয়ার্ক হজবরল হয়েছে, রাইট? তো এখন আমি তো শর্টকাটে বলছি, আমি ধরেন এখন আপনারা এগুলা কি আমি বলার পরও কিছু সেলফ স্টাডি করতে হবে, অনেক সেলফ স্টাডি করতে হবে। আমি তো বেসলাইন ধরাই দিচ্ছি আপনাদেরকে, রাইট? বেসলাইন ধরাই দিচ্ছি, এখন আপনি দেখলে পড়লে বুঝবেন। এখন সুন্দর যদি স্টাডি করেন যে
What is CIS? এখন এসটিপি নিয়ে একটু পড়াশোনা করতে হবে প্রপার ওয়েতে। এসটিপি কি, ইলেক্টেড রুট বেস এখন আর পড়লে বুঝবেন, ডিটারমিনেন্ট পাথ এখন পড়লে বুঝবেন, ব্লক রিডান্ডেন্সি পোর্ট এখন পড়লে বুঝবেন, রাইট? দেন এগুলো হচ্ছে আপনার এগুলো পরে বলবো। এসটিপির মানে কিছু ভাগ আছে, পিবিএসটি, এমএসটিপি, র্যাপিড পিবিএসটি, এগুলো পড়ে। এগুলো এখন আপনি তাও আপনি পড়লে বুঝবেন এখন, রাইট? এখন সে কি কি করে, স্প্যানিং ট্রি প্রোটোকল আপনি যদি লিটল বিট স্টাডি করেন, নিজের কাছে নোট রাখেন, এখানে আরো গোছায় এখানে বলা আছে। আমি যা বলছি এগুলি আছে, আপনি জাস্ট একটু যদি গ্রোথও করেন দেখবেন যে অনেক ইজি লাগবে, রাইট? ভালো লাগছে, দেখেন স্প্যানিং ট্রি কি বলছে। আমরা যেটা বললাম যে স্প্যানিং ট্রি প্রোটোকল ইজ এ নেটওয়ার্ক প্রোটোকল দ্যাট ক্রিয়েট এ লুপ ট্রি নেটওয়ার্ক টপোলজি বাই ব্লকিং রিডান্ডেন্ট লিঙ্ক বিটুইন সুইচ। আমরা অলরেডি সব বলে ফেলছি কি করে। রিডান্ডেন্ট কানেকশন বিটুইন সুইচ আর ইমপ্লিমেন্টেড বিকজ ইফ ইউ হ্যাভ অনলি ওয়ান লিঙ্ক এন্ড দ্যাট লিঙ্ক ফেলস ইউ উইল রিডান্ডেন্সি ইস্যু, রাইট? এই জন্য আপনি কি করেন, দ্য ডাউনস্ট্রিম রিডান্ডেন্ট লিঙ্ক ইজ দ্যাট দে ক্যান ইন্ট্রোডিউস লেয়ার টু লুপ। যেটা বললাম আমরা রিডান্ডেন্সির জন্য দেই কিন্তু সে লুপ তৈরি করে ফেলে, রাইট? এখন এই লুপটাকে প্রিভেন্ট করার জন্য আপনাকে ইউজ করতে হবে এসটিপি, স্প্যানিং ট্রি প্রোটোকল। কি ফিচার কি, এই যে এসটিপি প্রিভেন্ট নেটওয়ার্ক লুপ ব্লকিং রিডান্ডেন্ট যেটা বললাম, এবং রুট বিট সিলেক্টেড বেসড অন লোয়ার বিজ আইডি প্লাস ম্যাক অ্যাড্রেস, মানে প্রায়োরিটি প্লাস ম্যাক অ্যাড্রেস। যা বললাম দেখেন সুন্দর করে লিখছে, রাইট? সো দেয়ার আর রুল এক্সিস্ট, একটা হচ্ছে রুট পোর্ট, শর্টেড পাথ মানে কস্ট যেটা, ডিজিগনেশন পোর্ট, ফরওয়ার্ডিং স্টেট, অল্টারনেট বা ব্লকিং পোর্ট, লুপ প্রিভেন্ট, রাইট? কোন পার্থক্য আছে? যা বললাম তাই তো নাকি? আচ্ছা, পোর্ট স্টেট ট্রান্সলেশন থ্রো লিসেনিং 50 সেকেন্ড, লার্নিং 50 সেকেন্ড, ফরওয়ার্ডিং বিফোর ট্রান্সলেশন ডাটা। তার মানে যেটা বললাম যে যখন ওই সুইচটাকে রান করবেন তখন তার লিসেনিং মোডে থাকবে। লিসেনিং মোডে থাকবে 15 সেকেন্ড, মানে সে লিসেন করবে, বিপিডিও লিসেন করবে, লিসেন করে পড়বে নিজের বিপিডিও আসে কিনা, তারপর সে লার্নিং এ যাবে, লার্নিং এ থাকবে আরো 15 সেকেন্ড, এই যে 13 সেকেন্ড, তারপরে ফরওয়ার্ড হিসেবে যাবে আরো লাগবে 20 সেকেন্ড। এই দুটো 50 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে সুইচটাকে কাম আপ হওয়ার জন্য আফটার পাওয়ার আপ, রাইট? এবং এইটা এসটিপিতে কয়েকটা ভাগ আছে। আপনি যদি ওই র্যাপিড প্যাকেজটি ইউজ করেন তাহলে টাইমটা কমে আসে, টোটাল 30 সেকেন্ডে চলে আসে। ওকে, আমরা যেটা বললাম এখানে কোনো লুপ নাই, একটাই লিঙ্ক। যখনই আপনি এই দুইটাতে আসবেন তখনই লুপ শুরু হবে। আমরা যেভাবে বললাম সুইচ কি কোনটা কি ঘটতেছে সব আমি বলে ফেলছি অলরেডি। আপনি ম্যাক প্রায়োরিটি আমরা বলে ফেলছি। আমরা প্রায়োরিটি নিলাম, ইলেকশন হইলো, সবাই সবার দিকে বিপিডিও ফরওয়ার্ড করলো, হইলো। এখানে ইলেক্টেড রুট বিস হইলো, লোয়ার বিস আইডি হইলো, সবকিছু চেক করে টোরে এই একটা ভদ্রলোক রুড হইলো, বাকি সবাই নন রুড হয়ে গেল, রাইট? দেন আমার এবার রুট পোর্ট তৈরি হবে, হওয়ার পরে আপনার এখানে এই যে 10 Mbps কস্ট 100, 100 Mbps কস্ট 19, 1000 Mbps কস্ট 4, মানে 1 GB হলো 4। এটা এডিতে একদম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, IEEE স্ট্যান্ডার্ড, এটা কারো মন করা না, এটা একদম ফিক্স কস্ট, ফিক্স। ওকে, এখন এই কস্টের ভিত্তি করে সে ক্যালকুলেশন করলো, ক্যালকুলেশন করার পরে সব ঠিক থাকলো, এটা রুট, সবাই এটাতে রুটের দিকে যাবে, এই পোর্টটাকে ব্লকিং বানালো। আমাদের একটা ব্লকিং হয়েছে, রাইট? হয়েছে। দেন আপনার লিসেনিং, লার্নিং, ফরওয়ার্ডিং এ গেল, এবং এইখানে হচ্ছে যখন কেবল কানেক্ট করবেন, কানেক্ট করার সাথে সাথে এই পোর্টটা থেকে ব্লকিং পোর্টে 20 সেকেন্ড, লিসেনিং পোর্টে 15 সেকেন্ড, লার্নিং পোর্টে 15 সেকেন্ড, এই টোটাল 50 সেকেন্ড সময় লাগবে ফরওয়ার্ডিং স্টেজে যাইতে, রাইট? এন্ড কনফিগারেশন তো বাই ডিফল্ট সব করাই থাকে, সব করাই আছে। আমরা
আমরা যখন ভেরিফাই করি আমাদের আউটপুট আসবে। তাহলে আমরা যে ক্লাসগুলি করতেছি আমি নোট দিচ্ছি ঠিক আছে, তারপরেও সিসকো ডকুমেন্টেশন, সিসকো বই আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে, সেলফ স্টাডি করতে হবে মোর জানার জন্য, যেটা ফিউচারে আমাদেরকে, কারণ এখন দেখেন এই ট্রেডিশনাল আস্তে আস্তে আমরা বেরিয়ে চলে যাব, রাইট? আপনার এআই চলে আসতেছে, এআই কে প্রশ্ন করলে আপনার আমাদের যেহেতু অনেক স্মার্ট, রাইট? আপনি এআই কে বলেন না, দেখেন কত সুন্দর সুন্দর এসটিপি জন্য নোট তৈরি করতে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কোর্স থেকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো আমাদের রিয়েল লাইফে লাগে। এখন আপনি সিসকোর গাইড হোক, আপনার এআই কে বলেন ভালো করে বুঝিয়ে দিতে, বলে দিতে, দেখবেন আরো আপনাকে নোট সুন্দর করে দিচ্ছে। কিন্তু এখন আপনি বুঝবেন, এখন আপনি বুঝবেন জিনিসটা কি আসলে, রাইট? তাহলে আমরা যদি এইভাবে একটু গুছাইয়া সবগুলা টপিকস কভার করি, সবগুলা টপিকস করি, তাহলেই কেবল এই কোর্স এবং আমার উদ্দেশ্যটা সাকসেস হবে মার্কেটে। আর যদি আমরা আসলে আমার গেলাম কোর্স করলাম, কোর্স দেখেন আমরা কিন্তু অনেকগুলো ল্যাব করছি, হিউজ ল্যাব করছি, এবং একটা ল্যাবও কিন্তু আনকমপ্লিট নাই, রাইট? এইগুলি লাগে মার্কেটে আমাদের কাছে। তো যেটা বলতেছিলাম, আমরা আজকে জাস্ট থিওরিটিক্যাল বুঝলাম, আমরা পরবর্তী ক্লাসে সরাসরি আমরা টিউনিং করবো এসটিপি, রাইট? এর ভিতরে থিওরিটিক্যালি কারো কোশ্চেন থাকলে বলতে পারেন, এনি কোয়ারি অ্যাবাউট এসটিপি। স্টাডি করতে হবে, কিন্তু স্টাডি না করলে হবে না। ভাই তাহলে কি ডিফল্ট তাহলে কি স্প্যারিং কি করাই থাকে করাই থাকে, রাইট? আমাদের টিউনিং করতে হবে। জি, আমার স্প্যারিং টির এখানে কোনো কিছু কনফিগারেশনের ইয়া নাই, না দরকার নেই আর কি। না, আপনি হওয়ার পরে টিউনিং করতে পারবেন, আপনি চেঞ্জ করতে পারবেন সব। মানে তার একটা প্রথম সে তার মতো করে করবে, আপনি তো তার মতো করে মানবেন না, রাইট? স্যার তাহলে আপনাকে ম্যানিপুলেট করতে হবে, আর ম্যানিপুলেট করা মানে তো কনফিগার করা, রাইট? ম্যানিপুলেশন করা মানে তো কনফিগার করা, নাকি? ওকে, বলেন। আমরা বুঝতে পারছি, পয়েন্টগুলো বুঝতে পারছি, ক্লিয়ার? জি ভাই বুঝতে পারছি ভাই, এতটুকু ক্লাস হয়ে গেছে। রাইট, তাহলে আজকে আমরা সামনে যাবো না, আমরা আপনারা একদম ডে 0 থেকে শেষ পর্যন্ত সব প্র্যাকটিস করেন। আমরা নেক্সট ক্লাসে বসবো এসটিপি টিউনিং, তারপরে আমরা কবিতার চ্যানেল। হ্যাঁ ভাই একটা কথা ছিল, জি জি বলেন। এই যে আপনার স্লাইড গুলো তো মনে হয় ফোল্ডারে শেয়ার করছেন না নাকি, শুধুমাত্র ভিডিও দেখলাম। ফাইল নাই, ওকে সমস্যা নাই, আমি সবগুলো এক ফাইল দিয়ে দিব না। হ্যাঁ, ঠিক আছে। না না থাকলে আমি সবগুলো এক ফাইলে দিয়ে দিব না, সবগুলো থাকবে এক ফাইলে। সেদিন চেক করছিলাম তো দেখলাম যে শুধুমাত্র ভিডিও আসছে, স্লাইড গুলো আর কি পাই নাই। সমস্যা নাই, আমি সবগুলো এক ফাইলে রেখে দেবো না, আপনি পয়েন্ট ধরে দিলে প্র্যাকটিস করেন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ওকে ঠিক আছে।